বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা, প্রমোশন ফর ল এর পক্ষ থেকে আমি এসআই মোহাম্মদ মজিবুর রহমান আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ শাখা আইনের ধারা সেকশন 3 ডকুমেন্ট এবং যে ডিজিটাল এভিডেন্স, সাক্ষ্য, সাক্ষী এবং ফরেনসিক বা ফিজিক্যাল এভিডেন্স, এছাড়া ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক্স স্বাক্ষর বলতে কি বোঝায়, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আপনারা সাক্ষ্য আইনের যে পরিস্থিতি এবং ফ্যাক্ট ইন ইস্যু এবং রিলেভেন্ট ফ্যাক্ট সম্পর্কে আশা করি বিস্তারিত অনেক কিছু জানতে পারছেন। তো আমি আজকে 3 ধারার যে ব্যাখ্যা সময় ইন্টারপ্রিটেশন ক্লোজ গুলো শেষ করে দেব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনারা জানতে পারলে সবকিছুই সাক্ষ্য আইনের পরবর্তী ধারাগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যে ডিজিটাল সাক্ষ্য আইনের যে সংশোধনগুলো, বর্তমান প্রযুক্তির যুগ, অনেক কিছু অপরাধীদের ধরন প্রক্রিয়া পাল্টে গেছে, তাই সেক্ষেত্রে আইনেরও কিছু পরিবর্তন হয়েছে, যেটা সাক্ষ্য আইনে আমাদের ডিজিটাল এভিডেন্স গুলো এখন গ্রহণীয়। 2022 সালের 20 নভেম্বর সাক্ষ্য আইনের ডিজিটাল সাক্ষ্যগুলো গ্রহণ করার জন্য যে আইনটি পাস হয়, তো সেক্ষেত্রে আমাদের ডিজিটাল এভিডেন্স গুলো জানা খুবই প্রয়োজন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সাক্ষ্য আইনের যে ডিজিটাল এভিডেন্স গুলো শুধু সাক্ষ্য আইন না, এটি আপনার সাইবার নিরাপত্তা আইনেও এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে এভিডেন্স গুলো নিয়ে কথা বলবো, আপনারা এই এভিডেন্স গুলো সাইবার নিরাপত্তা আইনেও পাবেন। তো সুতরাং শুরু করা যাক আজকের ক্লাস। তো সর্বপ্রথম আমি আপনাদের ডকুমেন্ট অর্থাৎ দলিল নিয়ে ক্লাসটি শুরু করছি, যেহেতু এটি পড়ানো হয়নি। আমি চাকুরি জীবন প্রবেশের আগে এই দলিলটি সম্পর্কে আমার একটা অন্যরকম ধারণা ছিল। সেটি হলো যে আমি বাড়িতে থাকতে তখন মনে করতাম যে দলিল বলতে হয়তো জমি জমা সংক্রান্ত যে দলিল, সেটাকে শুধু দলিল বলে। কারণ এলাকার জমি জমা পরিমাপ বা মাপার জন্য দেখতাম দলিল ব্যবহারটা হতো, এবং সবাই দলিল বলেই উল্লেখ করতো যে দলিল নিয়ে আসেন বা দলিল দেখি, এই ধরনের কথাগুলো বলতো। পরবর্তীতে বাংলাদেশ পুলিশে যোগদান করার পর, আইনসমূহ পড়ার পর কিছু জানতে পারলাম যে আসলে দলিল বলতে অনেক কিছু, যে আমরা যা কিছু লিখে রাখি, যা কিছু সংগ্রহ করে রাখি, যা কিছু বলি, এগুলো সবগুলো হচ্ছে দলিল। তো আমি একটু দলিলের সংজ্ঞাটা তারপরে বলি আপনার, যে কোনো পদার্থের উপর কোনো অক্ষর, চিহ্ন বা কোনো সংকেতের মাধ্যমে বর্ণিত কোনো কিছু বোঝায়। এখানে দেখেন, আমি বলছি সংজ্ঞাটা, যে কোনো পদার্থের উপর কোনো অক্ষর, চিহ্ন বা কোনো সংকেতের মাধ্যমে বর্ণিত কোনো কিছু বোঝায়। অর্থাৎ দেখেন, এই যে একটি হোয়াইট বোর্ড, এখানে আমি যে অক্ষরগুলো লিখেছি, এগুলো কিন্তু সব দলিল, এগুলো একটা ডকুমেন্ট। তো এছাড়া আমরা যেহেতু বাংলাদেশ পুলিশের চাকরি করি, দেখেন এফআইআর, জিডি, তারপরে হচ্ছে আপনার চার্জশিট, তারপরে হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট এবং আদালতের যত রায় সমূহ আছে, এগুলো সবকিছুই দলিল। এছাড়াও আপনার পত্রিকা, ম্যাগাজিন,
ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্র এটা একটা দলিল। তারপরে দেয়ালে কোনো কিছু লিখুন, দেওয়ালে লিখুন, লিখুন, এগুলো সবগুলো হচ্ছে একটা দলিল হিসাবে গণ্য হয়। এছাড়া বইয়ে আপনার আরো দুইটা বিষয় সুন্দরভাবে লেখা আছে। মুদ্রিত, মুদ্রিত এবং লিথোগ্রাফকৃত। মুদ্রিত মানে হচ্ছে প্রিন্ট করা বা ছাপানো। অর্থাৎ আমাদের দেশে প্রিন্ট বা ছাপানো কি কি হয়? এক নম্বরে যেমন পত্রিকা, পত্রিকা এগুলো প্রিন্ট করা হয় বা ছাপানো হয়। এছাড়া আমাদের বিভিন্ন গেজেট সমূহ ডিজিপ্রেসের মাধ্যমে এই মুদ্রিত বা প্রিন্টেড হয়। এগুলো হচ্ছে দলিল। বিভিন্ন গেজেট, গেজেট, তারপরে হচ্ছে ম্যাগাজিন অথবা বিভিন্ন বই, পুস্তক, আইনসমূহ বই, এগুলো সবগুলোই ডকুমেন্ট হিসাবেই গণ্য হয়। আরেকটি কথা লেখা আছে যে লিথোগ্রাফকৃত, লিথোগ্রাফকৃত। এই লিথোগ্রাফকৃতটা প্রাচীন যুগে বা এখনো প্রচলন আছে। এটা আপনারা অনেকেই বাসা বাড়িতে দেখবেন যে শিলপাটা আছে। তো এই শিলপাটাটা সাধারণত এক ধরনের পাথরের হয়। তো এর উপরে খোদাই করে যদি কোনো কিছু লেখা হয় এবং এটা কার্বন বা একটা পেপারের মাধ্যমে একটা ছাপ নেওয়া যায়, তো সেটাই হচ্ছে লিথোগ্রাফকৃত। এই লিথোগ্রাফকৃত চিত্রগুলো আপনি আমাদের বাংলাদেশ যে জাতীয় জাদুঘর শাহবাগ অথবা বিভিন্ন জাদুঘর আছে, সেই জাদুঘরগুলোতে আপনার এই লিথোগ্রাফকৃত বিভিন্ন নিদর্শনগুলো দেখতে পারবেন। এছাড়া প্রত্নতাত্ত্বিক বা বিভিন্ন নিদর্শন আছে, যেমন পাথরে খোদাইকৃত বিভিন্ন লেখা। আদিম যুগে আমাদের বই পুস্তক ছিল না, কাগজ ছিল না, তখন তারা পাথরে খোদাই করে অনেক কিছু লিখে রাখতো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো দলিল। আবার বর্তমানে আমাদের দেশে যে ম্যাপটি আছে, বাংলাদেশের যে ম্যাপ, হ্যাঁ, এটাও কিন্তু একটা দলিল। কোনো মানচিত্র বা নকশা, এগুলো কিন্তু একটা দলিল। তো সুতরাং আপনারা দলিল সম্পর্কে অনেক কিছু বুঝতে পারলেন যে কোনো পদার্থের উপরে কোনো অক্ষর, চিহ্ন বা কোনো কিছু সংকেত, যার মাধ্যমে কোনো কিছু বোঝা যায়। এগুলো এমসিকিউতে আমাদের একবার এসেছিল যে কোনটি পাবলিক ডকুমেন্ট নয়। তো পাবলিক ডকুমেন্ট মানে হচ্ছে সরকারি, সরকারি দলিল নয়। তো সেখানে আদালতের রায় ছিল, চৌকিদারের জন্ম সনদ ছিল, তারপরে আরো অপশন ছিল। তো এগুলো আপনাদের দলিল সম্পর্কে, কারণে আমি প্রাথমিক একটা ধারণা দিলাম। এরপরে আমার যে মূল যে ইম্পর্টেন্ট যে ক্লাসটি আজকের জন্য, সেটি হলো ডিজিটাল। এই দলিলের পাশাপাশি ডিজিটাল রেকর্ড সমূহ কিন্তু এক ধরনের দলিল। তো কি কি ডিজিটাল রেকর্ড সমূহ দলিল আমি পরের পার্টে আপনাদের দেখাচ্ছি, কারণ ক্লাস অনেক লং টাইম নিলে আপনাদের দেখার ধৈর্যটা একটু কম থাকে, মানসিক যে আগ্রহটা সেটা কম থাকে। সেই কারণে আমি ক্লাসগুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝবেন। তো পরের ক্লাসটা আপনাদের দেখার জন্য ভালো থাকবো যে ডিজিটাল এভিডেন্স কোনগুলো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।